আজকে সংস্কারের কথা বলে ডক্টর ইউনূস প্রায় 1.5টা বছর অতিক্রান্ত করেছে, কিন্তু সংস্কারের তেমন কিছুই করতে পারে নাই। কিন্তু জিয়া রহমান অল্প সময়ের মধ্যে তিনি রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে সংস্কার করেছেন। এই গত 15 বছর 17 বছর যেটা হচ্ছে গুম, খুন, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস একটা অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছিল। সেই সময় আমরা দেখেছি নির্মল সেন বলেছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আরেক কবি লিখেছিলেন ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এই ছিল বাংলাদেশের অবস্থা। ঠিক সেই সময় 75-এ 3রা নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আছে কেউ জানে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই সময় সেটা শুনেছেন, রফিক বলেছে। সেই সময় ব্রিগেডিয়ার মোশাররফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ আওয়ামী লীগের এমপি এবং তার মা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল সহকারে 32 নম্বরে গেল, তখন মানুষ আবার মনে করলো এই ভারতীয় আগ্রাসন হয়তো আবার আসতেছে, এই আওয়ামী লীগ আবার ফিরে আসতেছে, কাজে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে। সেই সময় সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে তার গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে তার হাতে রাষ্ট্র ক্ষমতা অর্পণ করে এবং জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে যেমনি 25শে মার্চের পরে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল জিয়া রহমানের, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আবার 7 নভেম্বরে তার আবির্ভাবের মধ্য দিয়ে একটি ক্ষয়িষ্ণু দেশকে, যে দেশের কোনো শৃঙ্খলা ছিল না, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, সেই দেশে তিনি ডিসিপ্লিন ফিরিয়ে এনেছেন। আজকে সংস্কারের কথা বলে ডক্টর ইউনূস প্রায় 1.5টা বছর অতিক্রান্ত করেছে, কিন্তু সংস্কারের তেমন কিছুই করতে পারে নাই। কিন্তু জিয়া রহমান অল্প সময়ের মধ্যে তিনি রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে সংস্কার করেছেন। তার জন্য তার ঢাকঢোল পিটাতে হয় নাই, ঢাকঢোল পিটাইতে হয় নাই।